আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে সম্পর্ক। সম্পর্ক এমন একটা জিনিস, শুধু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় না, বিভিন্নভাবে মানুষের সাথে পশু পাখিরও সম্পর্ক হতে পারে, মানুষের সাথে মানুষের সম্পর্ক হতে পারে, মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে বন্ধু বান্ধবের সম্পর্ক। এই বিভিন্ন সম্পর্ক বিষয় নিয়ে আজকে আমার টপিক। তবে বিশেষ করে কথা বলবো সাংসারিক সম্পর্ক নিয়ে। সাংসারিক সম্পর্কে বউ এবং স্বামীর সম্পর্ক কেমন হওয়া উচিত, কেমন বর্তমানে আছে, এইগুলা নিয়ে। একজন স্বামী কোনো দিনও, আমার মনে হয় না যে 990 জন স্ত্রীর দায়িত্ব নিতে পারে। 10 জন এদিক সেদিক উল্টা মন মানসিকতার লোক থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়, সামাজিক অবস্থান মাঝে মাঝে খবরে দেখতে পাই। পরকীয়া সম্পর্ক, যে সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রীরা অন্যত্র চলে যায়, কিন্তু স্ত্রীরা এটা ভাবে না যে পরকীয়ার সম্পর্ক করে স্বামীর মতো দায়িত্ব কোনোদিনও অন্য পুরুষ নেবে না। এই কথাটা যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত সমাজের এই অবক্ষয় চলতেই থাকবে। আচ্ছা, এই হলো বৈবাহিক অবস্থা সম্পর্কে সম্পর্ক। এখন বউ চায় কখনো তার স্বামীর আত্মীয় স্বজনকে যেন হেল্প না করা হয়, এবং তাদের সাথেই তার হিংসা সবচাইতে বেশি। তে একটা জিনিস মনে রাখার দরকার, সেটা হলো যে যদি আপনি কোনো আত্মীয়কে না দেখেন, সেই আত্মীয়র কাছে থেকে আপনি সুবিধা কি করে পাবেন? আপনার কাউকে সাহায্য করার ক্ষমতা আছে, আপনি সাহায্য করলেন না, কিন্তু যখন আপনার আত্মীয় আপনার থেকে ভালো অবস্থানে থাকবে, তখন সে আপনাকে কি করে সাহায্য করবে, কোন যুক্তিতে মিলে? আর যখন সাহায্য করবে না, তখন আপনার রাগ হবে যে তার অবস্থান ভালো, আমার অবস্থা শোচনীয়, তবুও সে আমার পিছনে কোনো কিছু ব্যয় করে না, অথবা কোনো ধরনের সহায়তা করে না। বিষয়টা এমন যে, মনে করেন আপনার বউ আপনার ভাইয়ের কাছে থেকে কিছু একটা জিনিস নিল। এখন কিছু একটা জিনিস নেওয়ার পরে সেই জিনিসটা নিয়ে ব্যবহার করছেন, ব্যবহার করতে করতে সেটা যদি আপনার ভাইয়ের বউ এসে নিয়ে যায়, তখন আপনি সেটাকে ফিরিয়ে আনতে যাবেন? কখনো ফিরে আনতে যাবেন না। অগ্রিম আরও আপনার ভাইয়ের প্রতি রাগ হয়ে থাকবে। এই সমস্যাগুলা সমাজে অহরহ ঘটছে। কিন্তু বউয়ের আত্মীয় যদি কখনো কোনো সমস্যায় পড়ে, বিশেষ করে মা বাবা ভাই বোন, তখন আপনি তাদেরকে সাহায্য না করলে বরঞ্চ আপনার সংসারে অশান্তি হবে। আর যদি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কোনো সমস্যায় পড়ে তাদেরকে সহযোগিতা করতে যান, তাহলে আপনার বউ তাদেরকে সহযোগিতা করতে বাধা দিবে। এই যে একটা সমস্যা, এই সমস্যা আত্মীয়কে আত্মীয় মনে না করার কারণে। অবশ্যই আত্মীয়কে আত্মীয় মনে করতে হবে, তাহলেই একজন আত্মীয়র কাছে
আরেকজন সহযোগিতা আশা করতে পারে। আবার এটাও বাস্তবতা, একজন পুরুষ যতদিন বিয়ে না করবে ততদিন বাবা মা ভাই বোনের কাছে একটা ভালো ছেলে। আর যদি সেই পুরুষ একবার বিয়ে করে ফেলে, তখন যত যা কিছু হোক না কেন, মা বাবা ভাই বোন তাদেরকে সেই সেই ছেলেটাকে বউয়ের গোলাম হিসেবে আখ্যা দিবে, অথবা বউয়ের কথা মতো চলে, এরকম কিছু কথায় কথায় বলবে। যদিও সেই ছেলের নিজের কোনো সিদ্ধান্ত থাকে, সেই সিদ্ধান্তটাকেও বউয়ের উপরে চাপায় দিবে। এই যে কথাগুলো আমি বলছি, এটা শুধু একজন পুরুষের জীবনে নয়, আমার মনে হয় প্রত্যেকটা পুরুষের জীবনেই, যে যতদিন পর্যন্ত ছেলেটা বিয়ে না করবে ততদিন পর্যন্ত মা বাবা ভাই বোনের আদরের ছেলে, আদরের সন্তান, আদরের ভাই। কিন্তু যখনই বিয়ে করে ফেলবে, তখন যদি কোনো ধরনের বাবা মা ভাই বোন মানে তাদের পক্ষে একটু এদিক সেদিক হয়েছে, তখনই নিশ্চিতভাবে বলবে এটা বউয়ের কথা মতো, বউয়ের কথা মতো চলে, যার কারণে এই সমস্যা। তো আসলে বাস্তব জীবন যতদিন পর্যন্ত না দেখবেন, না শুনবেন, ততদিন পর্যন্ত সেই সমস্যা উপলব্ধি করা যায় না। কারো বাবা মারা গেল, অন্য ছেলে, অন্য লোক, অন্য মানুষ কখনো বুঝতে চাইবে না তার যন্ত্রণা কতটুকু। কিন্তু যখন সে সমস্যায় পতিত হবে, তখনই একমাত্র বোঝা সম্ভব। সামাজিক পরিবেশ পরিস্থিতি এরকমই। নিজের সমস্যা না হইলে অন্যর সমস্যাকে তুচ্ছ মনে হয়। তে এই বিষয়ে আরও অনেক কথা আছে, আরও অন্য ভিডিওতে আরেকদিন বলবো। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।